রাশিয়ার উপর নতুন নিষেধাজ্ঞা দেওয়ার মতো পদক্ষেপ নিতে পারে যুক্তরাষ্ট্র। ইউক্রেনের যুদ্ধবিরতির জন্য রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আলোচনায় বসতে রাজি না হলে এ নিষেধাজ্ঞা দেয়া হবে। নতুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এমনই আভাস দিয়েছেন। শপথ গ্রহণের পর হোয়াইট হাউসের রুজভেল্ট রুমে এক সংবাদ সম্মেলনে আসেন ডোনাল্ড ট্রাম্প। সম্মেলনে এক সাংবাদিক ট্রাম্পের কাছে জানতে চান, পুতিন যদি ইউক্রেন যুদ্ধ বন্ধে আলোচনায় বসতে রাজি না হন, তাহলে রাশিয়ার বিরুদ্ধে যুক্তরাষ্ট্র নতুন করে নিষেধাজ্ঞা দিবে কিনা। জবাবে ট্রাম্প বলেন, খুব সম্ভবত। ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, তিনি যদি ক্ষমতায় থাকতেন তাহলে রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরুই হতো না। মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর ক্যাপিটাল ওয়ান এরিনায় সমবেত সমর্থকদের উদ্দেশ্যে ট্রাম্প বলেন, আমরা কিছু যুদ্ধ থামাতে চাচ্ছি। হোয়াইট হাউসের ওভাল অফিসেও ইউক্রেন যুদ্ধ প্রসঙ্গে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন ট্রাম্প। যুদ্ধ বন্ধে ইউক্রেনের সঙ্গে চুক্তি না করায় রুশ প্রেসিডেন্ট পুতিনের সমালোচনা করেন ট্রাম্প। তিনি বলেন, যুদ্ধ বন্ধে পুতিনের চুক্তি করা উচিত। চুক্তি না করে তিনি রাশিয়াকে ধ্বংস করছেন। প্রায় 3 বছর ধরে রাশিয়া ইউক্রেন যুদ্ধ চলছে। ট্রাম্প মনে করেন, যুদ্ধ বন্ধের বিষয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির ইচ্ছা রয়েছে। সংঘাত বন্ধে জেলেনস্কি একটি চুক্তিও করতে চান। নির্বাচনের আগে ট্রাম্প বলেছিলেন, তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হলে 24 ঘন্টার মধ্যে ইউক্রেন যুদ্ধ থামিয়ে দিতে পারবেন। সুস্মিতা, প্রতিদিনের বাংলাদেশ।